আসসালামু আলাইকুম। রক্তের বাঁধন যখন স্বার্থের কাছে তুচ্ছ হয়ে যায়, তখন ঈমান আর ধৈর্যের এক অগ্নি পরীক্ষা শুরু হয়। এই কাহিনী কেবল একটি পরিবারের নয়, বরং সত্য আর মিথ্যার চিরন্তন লড়াইয়ের এক দর্পণ। সাঈদ এবং হামিদ, দুই সহোদর। তাদের জীবন ছিল সহজ, সরল এবং আল্লাহর প্রতি অবিচল আস্থায় ভরা। পৈতৃক ভিটার পাশে সামান্য এক টুকরো জমিই ছিল তাদের জীবিকার প্রধান উৎস। সাঈদ ছিলেন বড়, স্বভাবতই শান্ত, ধৈর্যশীল এবং ঈমানের আলোয় আলোকিত। ছোট ভাই হামিদ ছিল কর্মঠ, কিন্তু তার হৃদয়ে ধীরে ধীরে দুনিয়ার প্রতি মোহ বাসা বাঁধতে শুরু করেছিল। দীর্ঘদিন ধরে তারা দুজন মিলে সেই জমিতে কঠোর পরিশ্রম করেছিল। আল্লাহর রহমতে সে বছর ফলন হয়েছিল অভাবনীয়। সোনার মতো ফসল ঘরে তোলার পর তাদের মনে এক নতুন আশার সঞ্চার হলো। এই সম্পদ তাদের বহুদিনের অভাব দূর করবে, তাদের পরিবারকে সচ্ছলতা দেবে। সাঈদ এই প্রাচুর্যকে আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত হিসেবে দেখতেন এবং কৃতজ্ঞতায় তার মাথা নত হয়ে আসত। তিনি ভাবতেন, এই সম্পদ থেকে গরিব দুঃখীদের হক আদায় করতে হবে। কিন্তু হামিদের চিন্তা ছিল ভিন্ন। তার চোখে ভাসছিল কেবলই ভোগ বিলাস আর আরও বেশি সম্পদ অর্জনের স্বপ্ন। তার মনে প্রশ্ন জাগল, কেন সে তার সরল ভাই সাঈদের সাথে সমানভাবে এই সম্পদ ভাগ করে নেবে? সাঈদ তো বেশিরভাগ সময় ইবাদাত আর দুয়াতেই কাটায়। পরিশ্রমের মূল অংশ তো তারই। শয়তানের কুমন্ত্রণা তার হৃদয়ে জালের মতো ছড়িয়ে পড়ল। ফসল বিক্রির পর যখন বিপুল পরিমাণ অর্থ তাদের হাতে এলো, তখন সাঈদ পরামর্শ দিলেন, ভাই, এই সম্পদ আল্লাহর দান। প্রথমে আমরা আমাদের জাকাত ও সাদকা আলাদা করে রাখি, তারপর বাকিটা সমানভাবে ভাগ করে নেব। হামিদ মুখে সম্মতি জানালেও তার অন্তরে ছিল ঘোর আপত্তি। সে ভাবল, যদি আমি অর্ধেক সম্পদ দেই, তবে আমার স্বপ্নগুলো অপূর্ণ থেকে যাবে। গভীর রাতে যখন সাঈদ তাহাজ্জুদের নামাজে মগ্ন, তখন হামিদ তার অংশের সম্পদ থেকে গোপনে একটি বড় অংশ সরিয়ে ফেলল। সে ভাবল, সাঈদ সরল মানুষ, সে কখনো হিসেব মেলাবে না। পরের দিন সকালে যখন তারা সম্পদ ভাগ করতে বসল, সাঈদ দেখলেন হামিদের ভাগে তার চেয়ে সামান্য কম সম্পদ দেখা যাচ্ছে। সাঈদ সরল মনে ভাবলেন, হয়তো হামিদের হিসেবে কোথাও ভুল হয়েছে। তিনি নিজের অংশ থেকে কিছু সম্পদ হামিদের দিকে এগিয়ে দিয়ে বললেন, ভাই, তোমার অংশটা পূর্ণ করে নাও, আল্লাহ আমাদের আরও বরকত দেবেন। হামিদের মুখ রক্তশূন্য হয়ে গেল। সে আশা করেছিল সাঈদ কিছুই ধরতে পারবে না, কিন্তু সাঈদের এই সরলতা ও উদারতা তার হৃদয়ে কাঁটার মতো বিঁধল। সে জানত সাঈদ তাকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই সেই জঘন্য কাজ করেছে। সে সম্পদ নিল, কিন্তু তার অন্তরে শান্তি রইল না। সেই দিন থেকে তাদের সম্পর্কের মাঝে এক অদৃশ্য অন্ধকারের ছায়া নেমে এলো, যা সাঈদ তখনও টের পাননি। সাঈদের সরলতা হামিদের হৃদয়ের অপরাধ বোধকে কমাতে পারেনি, বরং তা এক গভীর ফাটলের সৃষ্টি করেছিল। যে সম্পদ সে অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল, সেই সম্পদ তার মনে এক নতুন অহংকার আর দুনিয়ার প্রতি তীব্র মোহ জাগিয়ে তুলল। সে তার নতুন পাওয়া অর্থ দিয়ে একটি জাঁকজমকপূর্ণ বাড়ি তৈরি করল, যা তাদের সাধারণ জীবনযাত্রার সাথে বেমানান। তার চলাফেরা, কথা বলার ধরন সবকিছুতেই এক পরিবর্তন এলো। সে ভুলে গেল যে এই প্রাচুর্য ক্ষণস্থায়ী এবং আল্লাহর দেওয়া আমানত। সাঈদ তার ভাইয়ের এই পরিবর্তন লক্ষ্য করলেন। হামিদের চোখে এখন আর সেই পুরনো সরলতা নেই, আছে কেবলই দুনিয়ার চাকচিক্য। সাঈদ তাকে একান্তে ডেকে নরম সুরে বললেন, ভাই, আমাদের এই জীবন্ত মুসাফিরের মতো। এই সম্পদ, এই জাঁকজমক সবই তো একদিন ছেড়ে যেতে হবে। আখেরাতের জন্য কি সঞ্চয় করলাম সেটাই আসল। আল্লাহর পথে খরচ করলে সম্পদ কমে না, বরং বাড়ে। কিন্তু হামিদের কানে এই উপদেশ বিষের মতো শোনাল। সে ভাবল সাঈদ তাকে ঈর্ষা করছে। সে রুক্ষভাবে উত্তর দিল, তুমি তোমার ইবাদত নিয়ে থাকো ভাই, দুনিয়া চলে বুদ্ধি আর পরিশ্রম দিয়ে। তোমার মতো সরল থাকলে তো না খেয়ে মরতে
করতে হতো। এই কথাগুলো সাঈদের হৃদয়ে আঘাত হানল, কিন্তু তিনি ধৈর্য হারালেন না। তিনি বুঝতে পারলেন যে তার ভাইয়ের মন শয়তানের প্ররোচনায় আচ্ছন্ন হয়ে গেছে। এর কিছুদিন পর তাদের অঞ্চলে এক অপ্রত্যাশিত খরা দেখা দিল। সাঈদের জমিতে ফলন হল না, তার সঞ্চয়ও প্রায় শেষ। তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন, কিন্তু পরিবারের প্রয়োজন মেটাতে তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হল। নিরুপায় হয়ে সাঈদ তার ছোট ভাই হামিদের কাছে গেলেন। ভাই হামিদ, সাঈদ শান্ত কণ্ঠে বললেন, আল্লাহর ইচ্ছায় এবার আমাদের জমিতে ফসল হয়নি। আমার পরিবারের জন্য সামান্য কিছু অর্থের প্রয়োজন। তুমি যদি আমাকে ধার দাও, তবে আগামী ফসল উঠলে আমি অবশ্যই শোধ করে দেব। হামিদ তখন তার নতুন বাড়ির বারান্দায় বসেছিল। সে তার ভাইয়ের দিকে একবার তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল। তার মনে ভয় হলো, যদি সে সাঈদকে সাহায্য করে তবে তার সম্পদ কমে যাবে। সে কঠোর স্বরে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম, দুনিয়া চলে বুদ্ধি দিয়ে। তোমার অতিরিক্ত দান খয়রাত আর দুর্বল পরিকল্পনার ফল এটা। আমার কাছে কোনো অতিরিক্ত অর্থ নেই, আর থাকলেও আমি এমন কাজে নষ্ট করতাম না। হামিদের এই নিষ্ঠুর প্রত্যাখ্যান সাঈদের কাছে ছিল দ্বিতীয় এবং সবচেয়ে বড় আঘাত। তিনি বুঝতে পারলেন যে তার ভাই কেবল সম্পদই চুরি করেনি, তাদের সম্পর্কের পবিত্রতাও নষ্ট করেছে। সাঈদ কোনো প্রতিবাদ করলেন না, কোনো অভিযোগও করলেন না। তিনি শুধু আকাশের দিকে তাকালেন, যেখানে মেঘের কোনো চিহ্ন ছিল না। সাঈদ সেদিনই মসজিদে গেলেন। সিজদায় লুটিয়ে পড়ে তিনি কেবল ধৈর্য চাইলেন। তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি তার ভাইয়ের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করবেন না, বরং তার হেদায়েতের জন্য দোয়া করবেন। সাঈদ জানতেন যে মানুষের ওপর ভরসা ভেঙে গেলেও আল্লাহর ওপর ভরসা কখনো ভাঙে না। তার ঈমান এই কঠিন পরীক্ষাতেও অটল রইল। সাঈদ যখন হামিদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ফিরে এলেন, তখন তার মনে কোনো ক্ষোভ ছিল না, ছিল কেবল গভীর এক বিষাদ। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার সামান্য অবশিষ্ট সম্পদ দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলেন, যেখানে সততা আর পরিশ্রম ছিল তার মূলধন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও এবং হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। তার ঈমান ও তাকওয়া ছিল এতই মজবুত যে তিনি তার ভাইয়ের বিশ্বাসঘাতকতাকে আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা হিসেবে মেনে নিলেন। অন্যদিকে হামিদ তার নতুন প্রাচুর্য নিয়ে এক অস্থির জীবনযাপন করতে শুরু করল। তার অবৈধভাবে অর্জিত সম্পদে কোনো বরকত ছিল না। সে যতই খরচ করত, ততই তার চাহিদা বাড়ত। তার নতুন বাড়ি, নতুন জীবন তাকে সাময়িক সুখ দিলেও রাতের বেলা তার ঘুম আসত না। সাঈদের সরল মুখ আর তার প্রতি করা অন্যায় তার মনে বারবার কষাঘাত করত। সে তার অপরাধবোধকে চাপা দিতে আরও বেশি দুনিয়াবি কাজে ডুবে যেতে লাগল। এরই মধ্যে হামিদের জীবনে এক অপ্রত্যাশিত বিপর্যয় নেমে এলো। তার ব্যবসায় বড় ধরনের লোকসান হলো। যে পথে সে সম্পদ বিনিয়োগ করেছিল, সেই পথেই তার সম্পদ দ্রুত ফুরিয়ে যেতে লাগল। একসময় তার জাঁকজমকপূর্ণ বাড়িটিও বিক্রি করে দিতে হলো। নিয়তির নির্মম পরিহাসে যে ভাইকে সে সামান্য সাহায্য করতেও অস্বীকার করেছিল, আজ সে নিজেই নিঃস্ব হয়ে গেল। সম্পদ হারানোর পর হামিদের অহংকার চূর্ণ হল। সে বুঝতে পারল তার ভাই সাঈদের উপদেশই সত্য ছিল। দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী। তার মনে অনুশোচনার আগুন জ্বলতে শুরু করল। সে বুঝতে পারল সে কেবল তার ভাইয়ের সাথেই বিশ্বাসঘাতকতা করেনি, সে আল্লাহর দেওয়া আমানতেরও খেয়ানত করেছে। একদিন হামিদ লোকলজ্জা ভুলে দ্বিধাগ্রস্ত পায়ে সাঈদের ছোট ব্যবসার দোকানের সামনে এসে দাঁড়াল। সাঈদ তখন তার কাজ শেষ করে মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হামিদের মলিন বেশ, চোখে অনুশোচনার ছাপ দেখে সাঈদ চমকে উঠলেন না। তিনি যেন জানতেন এই দিনটি আসবে। হামিদ মাথা নিচু করে বলল, ভাই, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমার সাথে জঘন্যতম বিশ্বাসঘাতকতা করেছি। আমি তোমার বিশ্বাস ভেঙেছি, তোমার সম্পদ চুরি করেছি, আর যখন তোমার সাহায্যের প্রয়োজন ছিল তখন আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি। আমি জানি আমার অপরাধ ক্ষমার অযোগ্য। সাঈদ তার ভাইয়ের দিকে তাকালেন। তার চোখে কোনো রাগ বা ঘৃণা ছিল না, ছিল কেবল গভীর মমতা। তিনি বললেন, ভাই, তুমি কার কাছে ক্ষমা চাইছ? আমি তো তোমাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি, যেদিন তুমি আমার সাথে এমন আচরণ করেছিলে। কারণ আমি জানি আমাদের সম্পর্ক আল্লাহর জন্য,
আর আল্লাহর কাছেই আমাদের সবার প্রত্যাবর্তন। সাইদের এই কথাগুলো হামিদের হৃদয়ে এক শীতল শান্তির পরশ বুলিয়ে দিল। সে কেঁদে ফেলল। সাইদ তাকে জড়িয়ে ধরলেন। এই আলিঙ্গনে কেবল দুই ভাইয়ের মিলন হল না, বরং ঈমান, ধৈর্য আর ত্যাগের এক শক্তিশালী বার্তা প্রকাশিত হল। হামিদ বুঝতে পারল, সাইদের সম্পদ হয়তো কমেছিল, কিন্তু তার ঈমান আর হৃদয়ের প্রাচুর্য ছিল অফুরন্ত। সাইদের ক্ষমা হামিদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করল। সে শুধু তার ভাইয়ের কাছেই ক্ষমা চাইল না, বরং আল্লাহর কাছেও তার কৃতকর্মের জন্য তওবা করল। সাইদ তাকে শুধু ক্ষমা করেই ক্ষান্ত হননি, বরং তাকে নিজের কাছে আশ্রয় দিলেন এবং তার ছোট ব্যবসায় অংশীদার করে নিলেন। সাইদ জানতেন তার ভাইয়ের অনুশোচনা ছিল আন্তরিক, আর আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। তিনি তার ভাইয়ের ভুলকে ভুলে গিয়ে তাকে নতুন করে শুরু করার সুযোগ দিলেন। হামিদ তার ভাইয়ের এই উদারতা দেখে বিস্মিত হল। সে বুঝতে পারল সাইদের ধৈর্য আর ঈমান কত গভীর। সে তার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতায় অবনত হল এবং প্রতিজ্ঞা করল সে তার বাকি জীবন আল্লাহর পথে এবং তার ভাইয়ের প্রতি বিশ্বস্ত থেকে কাটাবে। সে তার ভাইয়ের কাছ থেকে শিখতে শুরু করল কিভাবে দুনিয়ার মোহের ঊর্ধ্বে উঠে আখেরাতের জন্য কাজ করতে হয়। সাইদ ও হামিদ আবার একসাথে কাজ করতে শুরু করলেন। এবার তাদের কাজের ভিত্তি ছিল কেবল পরিশ্রম নয়, বরং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, সততা এবং একে অপরের প্রতি ভালোবাসা। তাদের ছোট ব্যবসা আল্লাহর রহমতে দ্রুত উন্নতি লাভ করতে শুরু করল। তাদের হালাল উপার্জন এবং জাকাত সদকার মাধ্যমে সেই সম্পদে বরকত এলো, যা পূর্বে হামিদের অবৈধ উপার্জনে ছিল না। তাদের এই কাহিনী অল্প সময়ের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ল। তারা হয়ে উঠলেন ঈমান, ধৈর্য আর ক্ষমার এক জীবন্ত উদাহরণ। মানুষ তাদের দেখে শিখতে শুরু করল যে রক্তের সম্পর্ককে স্বার্থের ঊর্ধ্বে রাখতে হয়, আর আল্লাহর উপর ভরসা রাখলে কোনো বিপদই স্থায়ী হয় না। একদিন সাইদ ও হামিদ দুজন একসাথে বসেছিলেন। হামিদ তার ভাইয়ের হাত ধরে বলল, ভাই, তুমি আমাকে শুধু ক্ষমা করনি, তুমি আমাকে জীবনটা নতুন করে বাঁচতে শিখিয়েছ। আমি বুঝতে পেরেছি দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু ঈমান আর ভাইয়ের প্রতি ভালোবাসা চিরন্তন। সাইদ মুচকি হেসে বললেন, ভাই, আমরা তো একই গাছের দুটি ডাল। একজন ভুল করলে অন্যজনের তাকে ধরে রাখা কর্তব্য। আর মনে রেখো, আল্লাহ আমাদের পরীক্ষা করেন। সেই পরীক্ষায় যে ধৈর্য ধরে সেই সফল হয়। আমাদের এই জীবনটাই তো এক শিক্ষণীয় কাহিনী, যেখানে প্রতিটি ভুলই তওবার মাধ্যমে শুধরে নেওয়ার সুযোগ থাকে। তাদের জীবন থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে বিশ্বাসঘাতকতা ক্ষণিকের সুখ দিতে পারে, কিন্তু তার হৃদয়ে অশান্তি আর জীবনে বিপর্যয় ডেকে আনে। অন্যদিকে ঈমান, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা কঠিনতম পরিস্থিতিতেও শান্তি ও সফলতার পথ দেখায়। আর ক্ষমা হলো সেই মহৎ গুণ যা ভাঙা সম্পর্ককে জোড়া লাগায় এবং মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনে।